हि अव्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणां समतितैतान् ब्रह्म भुआयो कल्पते। বিশ্বাস করো, এই যে কীর্তন ছেড়ে আর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এক একদিন 4টে 5টা, তাই তো, গিয়ে সবাই ঘুমিয়ে যাবে, আমি কিন্তু সোজা ঠাকুর মন্দিরে ঢুকবো। এখন 2-3 ঘন্টা ভগবানের সেবা করব, তারপর ঘুমাতে যাব। কেন? এই পাওয়ারটা কোথা থেকে আসছে? 24 ঘন্টায় যে 2-3 ঘন্টা ঘুমিয়ে বাকি জাগা চলছে, তাও এই 5 তারিখ থেকে মনে ঘুম এবার চলে গেল। মুম্বাই যাচ্ছি, মুম্বাই থেকে এসেই সোজা ছুটতে হবে বহরমপুর। আপনাদের কৃপা, ভক্ত কৃপা ছাড়া হবে না। যে মুম্বাইয়ের মানুষ কীর্তন শুনতো না, আজ তারাও কীর্তন শুনছে। কদিন আগে নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, আমেরিকা ইয়েতে ত্রিপুরায় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, দেখেছেন ত্রিপুরার মানুষ কিভাবে কীর্তন শুনছে, কি পাগল হয়ে গেছে তারা কৃষ্ণ প্রেমে। কারণ মহাপ্রভুর একটা বাণী আজও মনে রেখে দিন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র কোণে কোণে পৌঁছে যাবে আমার এই হরিনাম। মহাপ্রভুর প্রতিজ্ঞা পূর্ণ হবেই হবে। আর সত্যের জয় হবে, সেটা 3 দিন আগে খবর পেলেন আপনাদের এইদিকে। আমি আর কিছু বলছি না। অতএব আমার কমিটির ভাইরা যাবে, আপনাদেরকে কাউকে উঠতে হবে না কষ্ট করে। কমিটির ভাইরা যাবে, যদি কেউ 100 টাকার ওপরে দিতে চান তাহলে আসলে এসে দিয়ে যাবেন, আর না হলে ওরা যাচ্ছে ওদেরকে দিয়ে দেবেন। তবে খুচরো দেবেন না, খুচরো গন্ডগোল প্রচুর চলছে এখন মার্কেটে। জয় রাধে। চলুন বৃন্দাবন যাই, টিকিট কাটতে হবে তো, আগে টিকিটটা করে নিন। কি দিয়ে টিকিট করবেন? প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। সবাই বলেন বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি। এই রাধে, এখানে স্বামী দিচ্ছি। सर्गो बतो पता तीनों लोकन से न्यार, तीनों लोकन से प्यार, राधा रानी हमारे, तीनों लोकन से प्यार, राधा रानी हमारे, तीनों लोकन से प्यार, राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जोगी ध्यान लगावे,
सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, हृदय का विहारी राधा रानी भक्ति से बोलो, आपसे बोलो, ऊंचा गांव में, नीचा गांव में, राधे राधे, पहाड़ में, राधे राधे, नदीपुरा में, गोवर्धन में, चंडीगढ़ में, जयसीगढ़ में, भुवन में, राधाकुंड में, श्यामकुंड में, सत्यकुंड में, उदयकुंड में, कुंड में, नदीपुरा में, गोवर्धन में, राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के बिहारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी भोली भाली चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी सागर, राधा मेरी सागर करों में है बिहारी, राधा मेरी सागर करों में है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, प्रेम से बोलो राधा रानी की ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, মা যশোমতী কৃষ্ণ কানাইকে খাইয়ে আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। কানাই, এই কানাই, এখানেই খেলা করবি, হ্যাঁ?
কোথাও যাবি রে অঙ্গিনার মাঝে আমার এখন খেলা করবা কেদনারে মনি আমার রন্ধন করতে যা রন্ধন করতে যা। এই কানু কি এই ধানগুলো এখানে মেলা রইল কেমন? ভুটানে ধান রোদে দেওয়া রইল, ধানগুলো লক্ষ্য করবি যেন ঘুঘু পাখিতে ধান না ছড়ায়। এই ধুলোটা ওদিকে নিয়ে যাবো, ওদিকে নিয়ে যাবো। ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, কেমন লক্ষ্য রাখবি। এবার কৃষ্ণ হামাগুড়ি দিয়ে গিয়ে ওই ধানের মধ্যেই বসেছে, চল চল করে মুঠো মুঠো করে ধান তুলছে আর মাথার উপর ছড়ছে। ও মায়েরা, পাড়ায় হকার্স আছে না, হকার ওই যে পানিপুরি পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে বড় বড় হয়, কি বলে হাওয়ার মিঠাই, তারপরে বিভিন্ন ভালো ভালো ফল, ফলের সিজনে ভগবান শ্রীকৃষ্ণ উঠানে খেলা করছে, এক ভদ্র মহিলা ঝাঁকায় করে ফল বেচতে এসেছে। কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, সে হো ফল বেচিবা বলে কে কি নিবি রে, আইলা সে তোনাকে কি নিবি রে, আইলা সে কে কি নিবি রে, আইলা সে কি নিবি রে, আইলা সে ফল বেচিবা। আস্তে কীর্তন শুনলে হবে না মায়েরা। এই যে তালটি গাইলাম, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল ছোট দশকুচি। আগেকার কীর্তনীয়রা গাইতেন, বর্তমানে সব বন্ধ হয়ে গেছে, আর এই কীর্তন হয় না। কিন্তু তবু বাংলাকে বাঁচাতে গেলে, বাংলার কীর্তনকে ধরে রাখতে গেলে একটা দুটো শুনতে হবে। কেমন? ও ফলের ঝাঁকা নামাচ্ছে কোথায়? ফলে লেহো, ফলে লেহো, তাকে পুনঃ পুনঃ সে ফলে হো তাকে বলো বলো সে হো, নামাইলো 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 নন্দের দুয়ারে, যাকা নামাইলো নন্দের দুয়ারে, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, যাকা নামাইলো নন্দের দুয়ারে। ছাকাটা নামালেন কোথায়? এরা জানে কোন ঘাটটায় বিক্রি হবে, ওই নন্দ মহারাজের দুয়ারের সামনে নামিয়েছে। আস্তে 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 ফল নেবে ভালো, ওরা জানে কোথায় নামালে বিক্রি হবে, নন্দ মহারাজের ঘরের ধারেই নামিয়েছে। ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। ফল নেবে নাকি গো? ফল যা হাঁক দিয়েছে, ওই বাচ্চা বাচ্চা ছেলেরা কি করে? ও পয়সা দাও না, বলে না ও পয়সা দাও না, পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, বলি গুটি গুটি রাঙা পা ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা ভাই ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায়
ছুটি ছুটি চলি যায়, গুটি গুটি রাঙা পায়ে ছুটি ছুটি চলি যায়। পাতে ফল হারিণীর কাছে কাছে গো, পাতে পাতে ফল হারিণীর কাছে কাছে গো। কই গো শুনছো? বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, ক্ষুধার জ্বালা সইতে না হরি, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি জগতের ভগবান, যার সব আছে, কোনো কিছুর অভাব নেই। অভাব আছে কি ভগবানের? যিনি ত্রিভুবনের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, তিনি কিনা হাত পেতে ফল ভিক্ষা চাইছে, দাও না, কই গো দাও না, খুব খিদে পেয়েছে। কেন? চলুন শাস্ত্র কি বলছে শুনে নি। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরা আদিপাতি ফল মাগে, ভাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান হাত পেতে দাঁড়াবে। কিসের প্রতিশ্রুতি? চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজা রজীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো আর নাহি সতী। ত্রিভুবনে তাহার মতো আর নাহি সতী। আসতে হেমকান্তা স্ত্রী রাজা চন্দ্রকান্ত, কেমন কোন পাপের ফলে আজকে তাদেরকে ফল বিক্রি করতে হচ্ছে? ওরে রসনা, পাপ কোনদিন বাক্য ছাড়ে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্তের কি ছিল নি? খুব প্রভাবশালী রাজা, মানে কোটি কোটি সম্পত্তির মালিক। ভগবান সব দিয়েছে, একটা জায়গায় মেরে দিয়েছে। কেন? দেখবেন কাউকে সুর দেয় রূপ দেয় নে, কাউকে রূপ দেয় সুর দেয় নে। একের মধ্যে যদি 16 কলা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সে তো অহংকার করবে আমি ভগবান। দেবে না, তাই না? দেবে কি? কখনোই পাবেন না, দেবে না ভগবান। রাজা চন্দ্রকান্তের সব ছিল, শুধু ভগবান দেয়নি কি? একটা সন্তান। পুত্রাঙ্কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। কেন? পুত্র, আরে ভাত দিক বানা দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাং পিণ্ডম প্রয়োজন। হ্যাঁ মায়েরা, আমি যখন বেরোচ্ছিলাম, ওই যে একটু আগে ধুনো দিচ্ছিল না, হলো জামা আরে পরে, ওই ছেলেটি গেছিল আমার কাছে। আপনাকে একটা কথা কিন্তু আজকে বলতে হবে, কোন পাপ করলে তার কি জন্ম হবে। তার আগে শুনে নিন মায়েরা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না জানেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা একটাই জানি, এই বলে দিচ্ছি তোর কথাটা, হ্যাঁ বলতেই হবে বাবা, বলে এসছি, এটা কিন্তু বলতেই হবে।
মণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা একটা কথা খুব সত্য সবাই জানি, আমরা বলি এটা, এই খালি হাতে এসেছি খালি হাতে যাবো, এটা সত্যি কথা তো? চাপার মা কিরম ঘাড় নাড়তেছে দেখো, হ্যাঁ এটা মিথ্যে কথা। আচ্ছা যদি খালি হাতে কেউ জন্মায়, তার হাত দুটো তো এরকম থাকবে, শালা বাচ্চা যখন জন্মায় হাত তো এরকম থাকে। আমি দেখেছি গো, সত্যি বলছি, এইরকম দু হাতে মাল মুঠো করে আনে। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হয়, আসার সময় দুটো জিনিস নিয়ে ফিরবে। কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। ফেরার সময় কি নিয়ে ফিরবে? স্বীকৃতি আর কর্মফল। যেতে কতদিন লাগে লিখে নাও, 16 দিন। 17 নম্বরে গিয়ে পৌঁছাবে, 17 দিনের দিন ভবনদী। বোঝা গেল? এপারে দুজন, দুগে চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুটো টেবিল নিয়ে বসে আছে। দুটো টেবিলে দুটো জিনিস জমা করে দিতে হবে। আসামি যখন জেল খাটতে যায়, পকেটে মোবাইল, টাকা যা থাকবে জমা দিতে হয়। বুঝলি? যে জেল খেটেছে তাকে জিজ্ঞেস করবে, সব জমা রাখতে হবে না? কর্মফল আর স্বীকৃতি দুটো টেবিলে জমা দাও, পাপ পুণ্য নিয়ে ওপারে যাও। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে। নরকে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য বুঝে নিয়ে গেল। এইবার চলুন, শাস্তি দিয়েছে মানে শেষ না, না। এবারে কর্মফল আর স্বীকৃতি আছে। কর্মফল অনুসারে, স্বীকৃতি অনুসারে আপনি ভালো পরিবারে জন্মাবেন, ভালো বাড়ির বউ হবেন, কিন্তু কর্মফল আপনাকে ছাড়বে না, ওটা আপনাকে ভোগ করতেই হবে। তার প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম 12 জনম আগের কর্মফল 12 জনম পরে গিয়ে ভোগ করলো। বুঝে নেওয়া গেল তো? হ্যাঁ, এরপর যেমন কর্ম তেমন তার জন্ম হবে। কোন কর্ম করলে, কোন পাপ করলে কোন জন্ম পাবেন, 2-5টা বলে দিচ্ছি। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। ভগবান বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় জন্মের করে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এইটা মাথায় রাখলেই হবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই পর্যন্ত ভালোগুলো বলেছি, এবার কিন্তু খারাপ বেরোবে, বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। মনে থাকবে তো? পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে তার বিরাট জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, হনুমাদর জন্ম তারা পায় বারে বারে। হনুমানের জন্ম তারা পায় বারে বারে। জোর করে
জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যজ্ঞ বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যজ্ঞ বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়। একদম খোলা ধরে উল্টে দাও। কিচ্ছু করার নেই, বাপ বাপকে ছাড়বে না। আর বলবো কি, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের ক্ষণে। কোনো ব্যাগ হতে হয় ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। শতং পাপে পদং নাস্তি সহস্র পাপো বর্ধকো, অজু তদ্বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক, বানকটি অপুত্রক, অষ্টমে বজ্রাঘাতক, অপারে কুষ্ঠ মে বচা, ব্রহ্ম নার রদনা করো সংবাদ। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। বুঝে নিয়েছো কি ধরনের পাপ জানো? বাহ, তাহলে জানো যখন আর বলবো কেন। গুরুজনদের লাঠি লেগে গেল, সরি দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লাগলো, জানালাম না ওটা ঠাকুর সেবায় গেল, অপরাধ হয়ে গেল। মন্দিরে পা লেগে গেল, মন্দিরে প্রণাম করলাম না, অপরাধ হয়ে গেল। এই 100টা যদি হয়ে যায়, একটা ঠ্যাং লগ হয়ে যায়।